গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ভিডিওটা যে মানে কথা বলবো সেটা হচ্ছে কালকে যে চেন্নাই আর যে তোমার রাজস্থানের যে খেলাটা হলো সেটা নিয়ে কিছু বলবো। যেমন হচ্ছে যে কালকে তো চেন্নাই হারলো ঠিকই, কিন্তু চেন্নাইয়ের যে ব্যাটিং লাইন আপটা নিয়ে মানে চেন্নাই খেলছে সেটা মানে খুবই মানে খারাপ ব্যাটিং লাইন আপ চুজ করেছে বলবো। কারণ তোমার একই রকমই অনেক প্লেয়ার আছে, যেমন তুমি রাহুল ত্রিপাঠীকে বলো, তো ঋতুরাজ গায়কোয়াড় একই রকম খেলে, রাহুল ত্রিপাঠীও অতটা মানে মেরে খেলে না, ঠিক আছে। রবীন্দ্রাও ঠিক একই টাইপের প্লেয়ার, ঠিক আছে, মানে অ্যাঙ্কার টাইপের প্লেয়ার আছে তিনজনই। তার উপর দীপক হুডাকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নিয়ে যায়। বিজয় শঙ্করও মানে খুব বড় হিটার যে সেটা নয়, মোটামুটি খেলে, ঠিক আছে। জিমি ওয়াটন খেলেছে কালকে। জিমি ওয়াটন তো লাস্টের দিকে ধোনির পরে নেমেছে। তো জাডেজা একই রকমের প্লেয়ার, মানে সেরকম টি-20 যে ধরনের মানে এখন আইপিএল খেলা হচ্ছে, সে ধরনের টি-20 যে ব্যাটসম্যান অন্য অন্য টিমে থাকে সেই ধরনের টিমে মানে সে ধরনের ব্যাটসম্যান চেন্নাইয়ে নেই, ঠিক আছে। আর বলিংয়েতেও সে ধরনের বলিং তো লাস্টের দিকে ভালো বল করেছে, যার জন্য 200 নিচে রানটা মানে চেস করতে হয়েছে চেন্নাইকে। কিন্তু লাস্টের দিকে ভালো বলিং না হলে 220 থেকে 30-এর মধ্যে রানটা যেত, যেটা আরও খুবই খারাপভাবে চেন্নাই হারতো, ঠিক আছে। আর হ্যাঁ, ধোনি লাস্ট ওভারে 20 মারতে পারে না ঠিকই, মানে ধোনির দরকার ছিল 1 ওভার আগে মানে মারাটা চালু করা দরকার ছিল। 17 ওভার থেকে মারাটা চালু 18 ওভার থেকে 17-18 ওভার থেকেই স্টার্ট করে দেওয়া দরকার ছিল মারাটা। মানে ধোনি না হলেও জাডেজার তো মারা দরকার ছিল রান চেসে। আর মেন কথা হচ্ছে সবচেয়ে খারাপ মানে ম্যাচটা হয়তো জিতে যেত ঋতুরাজ গায়কোয়াড় যদি লাস্ট অব্দি খেলতো। সবচেয়ে বড় মানে ভুল করেছে ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছে যে বহুতই মানে কন্ট্রোলে ইনিংসটা বিল্ড করেছিল কালকে ঋতুরাজ গায়কোয়াড়। মানে প্রত্যেক ওভারেই একটা করে 4-6 মারছিল, ঠিক আছে। আর রান রেটও খুব বেশি ছিল না যতক্ষণ ঋতুরাজ গায়কোয়াড় খেলছিল। 16 ওভার অবধি যতক্ষণ খেলেছে ততক্ষণে মানে 12 নিচেই মানে রান রেট চলছিল। তো ঋতুরাজ গায়কোয়াড় প্রতি ওভারে একটা করে 4-6 মেরে সিঙ্গেল বার করে ডবল বার করে মিনিমাম 10-এর কাছাকাছি রান নিয়ে যাচ্ছিলো প্রতি ওভারে। তো মানে কন্ট্রোলে ছিল রানের রেট। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় একটা ভুল করলো, মানে জাজমেন্টের ভুল বলো বা মানে বোলিং মানে যে টার্গেটটা নিয়েছিল সেটা একটু ভুল করলো, যে হাসানাঙ্গাকে অ্যাটাক করার। হাসানাঙ্গা লাস্ট ওভার ছিল, 3 উইকেট অলরেডি নিয়েছিল। হাসানাঙ্গা ভালো বল করছিল, 3 ওভার 3টে উইকেট নিয়েছে, ভালো বোলিং করছে, রানও দেয়নি। তো 16 নম্বর ওভারে হাসানাঙ্গাকে নিয়ে এসে তো ঋতুরাজ গায়কোয়াড় প্রথমে কয়েকটা বল তো সিঙ্গেলই খেলছিল, তারপরে একটা 6 মারার চেষ্টা করে আর 6 মেরেও দেয়। তাতে সেই ওভারে 8 রান অলরেডি এসে যায়, ঠিক আছে। 2টো বল বাকি থাকে, 8 রান এসে যায়, 4 বলে 8 রান এসে যায়। ঋতুরাজ গায়কোয়াড়ের দরকার ছিল 2টো বল খেলে মানে সিঙ্গেল বার করা বা 2টো রান নিয়ে 10 রান ইজিলি ওই ওভারে এসে যেত, ঠিক আছে। এ ধরনের ক্যালকুলেশন করা দরকার ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের, যে ভালো বল করছে হাসানাঙ্গা, লাস্ট ওভারের 2টো বল বাকি, লাস্ট মানে 4 ওভারের স্পেলের আর লাস্ট 2টো বল বাকি, 2টো বল মানে ডিপেন্ড করুক, সিঙ্গেল হোক যা হোক, মানে 2টো বল সম্মান দেওয়া দরকার ছিল। তো ঋতুরাজ গায়কোয়াড় ওখানে ভুল করলো, একটা 6 মারার পরে সেকেন্ড 6টা হাসানাঙ্গাকেই মারতে যায়, যার জন্য মানে বলটা মানে হাসানাঙ্গা বলও সেরকম করে যে এটা মানে ঋতুরাজ গায়কোয়াড়ের যে হিটিং এরিয়াতে বলটা দেয়, আর ঋতুরাজ গায়কোয়াড় ঠিক সেই ভুলটাই করে যেটা মানে হাসানাঙ্গা করাতে চেয়েছিল, যে মানে তোরা মানে একটু ফ্লাইটেড বল করবে মানে আউটসাইড অফ, সেখান থেকে ঋতুরাজ গায়কোয়াড় মারার চেষ্টা করবে আর আউট হবে। আর ঠিক সেই ভুলটাই করলো ঋতুরাজ গায়কোয়াড়, যে সেই বলটা ডিফেন্স করুক বা সিঙ্গেল না নিয়ে সেটাকে 6 মারার চেষ্টা করলো, যার জন্য আউট হলো ঋতুরাজ গায়কোয়াড়। আর সেখান থেকেই পুরো ম্যাচটা ঘুরে গেল। হ্যাঁ, সবাই এক্সপেক্ট করেছিল যে 4 ওভারে 54 রান বাকি, ধোনি আছে, জাডেজা আছে, ম্যাচটা বেরিয়ে যাবে। বাট জাডেজাও সেরা ধরনের মানে ফর্মেতে নেই বলতে পারো টি-20তে, বা সেকেন্ড ইনিংসে চেস করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কি জানি না এদের জন্য। তো ওখানে 2 ওভারে 14 রান না 15 রান আসে, যার জন্য রান রেট বহুতই চেপে যায়। 2 ওভারে 40 রান বাকি থাকে। তো সেখান থেকেই মানে চাপটা চালু হয়, লাস্ট ওভারে 20 রান বাকি থাকে। তো
ডিপেন্ড করে দেয় সন্দীপ শর্মা লাস্ট ওভারে ধোনির সামনে। ঠিক আছে, চেন্নাই হেরেছে, মানে গাইকোয়াড় যদি লাস্ট অব্দি খেলার প্ল্যান করতো বা ক্যালকুলেশনটা ঠিকঠাক করতো তো কালকে চেন্নাই ম্যাচটা জিতে যেত। ঠিক আছে, আর কিছু বলার নেই, মানে দুটো ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে গেল চেন্নাই চেস করতে গিয়ে। আর একটা রেকর্ড যেটা শুনলাম যে মানে চেন্নাই 2019-এর পর থেকে 180 রান চেস করে নেয়, মানে চেন্নাই 180 রানের উপর রান চেস করে নেয়। ঠিক আছে, হেরে গেল চেন্নাই, খারাপ লাগলো, বাট ঠিক আছে। আজকে ম্যাচ আছে হচ্ছে আরসিবি আর কেকেআরে, আরসিবি বলছি এমআই আর কেকেআরের ম্যাচ আছে। তো আজকের ম্যাচটা এমআই জেতার চেষ্টা করবে। ম্যাচটা খেলা হচ্ছে তোমার মুম্বাইয়ে খেলা হচ্ছে ওয়ানখেড়েতে, তো হোম গ্রাউন্ড মুম্বাইয়ের। কেকেআরও ভালো খেলে আসছে আগের ম্যাচটায়, এই ম্যাচটা ভালো খেলা হবে দুটো টিমের দিক থেকে, দুটো টিমেতেই ভালো ব্যাটিং লাইন আপ আছে, ভালো বোলিং লাইন আপ আছে। তো আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে, তো ম্যাচটা দেখবো পুরোভাবে। তো আজকের জন্য এইটুকুনি, চলো বাই।